যে কতটা কষ্টে জীবনযাপন করতেছি, আমাদের সন্তানাদি পরিবারবর্গ তাদের জীবনটা যে কত কাটছে, কিভাবে কত কষ্টে কাটছে। কেউ গার্মেন্টসের কাজ করতেছে, কেউ সিকিউরিটি গার্ডে কাজ করতেছে, কেউ অটো চালাচ্ছে, কেউ ব্যাট গাড়ি চালাচ্ছে। এত বড় একটা রাষ্ট্র, 18 কোটি মানুষ, আমাদের বিজ্ঞ মহল, সুশীল সমাজ টকশু করে বড় বড় লোক নিয়ে এই 18,000 লোক যে তাদের পরিবারবর্গ, লক্ষ লক্ষ মানুষ তাদের সন্তানাদি কি অপরাধ করছে, ধরেই নিলাম প্রশ্নের তাগিদে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। এই জন্য অপরাধী হতে পারে একটা ব্যক্তি অপরাধী হতে পারে, কিন্তু তার ফ্যামিলিতে অপরাধী হতে পারে না, তার সন্তানাদিতে অপরাধী হতে পারে না। তারা কেন করতে পারে? এখানে এমনও রেজাল্ট আছে, বাড়িতে ছুটিতে ছিল সে লোকটা চাকরিচ্যুত হয়েছে, বাড়িতে সে ছুটিতে ছিল অথচ সে লোকটা চাকরিচ্যুত হয়েছে। এমন কিছু কাহিনী আছে যে 19 দিন চাকরি করতে 16 বছর ধরে জেলে আছে। কিছু কিছু ঘটনা আছে, যেমন ধরেন বিডিআর হত্যায় বেকসুর খালাস হয়েছে, তার জন্য একটা অতিরিক্ত আর একটা মামলা অ্যাড করে বিস্ফোরক মামলা দিয়ে তারা আটকে রাখা হয়েছে। তো আমরা দীর্ঘ এই 16 বছর ধরে আসলে মুখ বলতে পারিনি। আল্লাহর অশেষ রহমত, এই নতুন প্রজন্ম ছাত্র সমাজ একটা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে একটা পথ পরিবর্তন করেছে। আমরা বলবো এটা দ্বিতীয় মুক্তিযোদ্ধা, তাদেরকে সশস্ত্র সালাম। তারা সুন্দরভাবে আমাদের এই কথা বলার সুযোগ টেনে দিয়েছে। আমি দেশবাসীকে জানাতে চাই, সাংবাদিক হলো জাতির কি বলে আয়না, বিবেক। আপনারা আমাদের এই কষ্টটাকে তুলে ধরুন। আপনারা শুধু বড়দের জন্যই লেখেন, আমাদের মতো অসহায় মানুষের জন্য কিছু লেখেন। যে এই পরিবারগুলোর কথা চিন্তা করেন, যে সন্তানরা আজকে আমার ইউনিভার্সিটিতে পড়ার কথা, যে ছেলেটা আজকে ডাক্তার হওয়ার কথা, সেই আজকে ব্যাংক চালাচ্ছে। কিন্তু কেন? আমরা তো এই স্বপ্ন নিয়ে এই বিডিআর বাহিনীতে যোগ করিনি। এখানে আমরা যুক্ত হয়েছি এটা একটা সুন্দর সুখ একটা পরিবার পাওয়ার জন্য, আমরা একটা স্বচ্ছন্দ একটা পরিবার পাওয়ার জন্য, ডাল ভাত খাই বেঁচে থাকার জন্য। আমরা গাড়ি বাড়ি অট্টালিকার স্বপ্ন দেখি, আমরা দেশ তথা জাতির সেবা করার জন্য নিজেকে নিয়োজিত করেছি, শপথ দিয়েছি। তো আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আপনারাই পারেন আমাদের সুদৃঢ় চাওয়া, আমাদের সুচিন্তিত চাওয়া, আমাদের সঠিক চাওয়াটাকে পূরণ করতে আপনাদের কলমের মাধ্যমে, আপনাদের কলমে আমাদের সহযোগের হাত যদি আপনারা বাড়িয়ে দেন, আপনাদের কলমে আমাদের জায়গায় পৌঁছে দিতে পারেন। ধন্যবাদ সকল সাংবাদিক ভাই। কথা আরেকটা কথা আমি বলে দেব, দেশের এই দুর্যোগময় মুহূর্তে বিডিআর কল্যাণ পরিষদ থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই বন্যা দুর্গতদের মাঝে আমাদের সাধ্য অনুসারে, আমরা তো ওইরকম না, আমরাই তো জীবন কষ্টে কাটছে, তার মধ্যে মানবতার সেবায় আত্মনিয়োগ করে আমরা বিভিন্ন জায়গায় ইতিপূর্বেও কাজ করছি। এবার বন্যাক্ত এলাকায় আমরা